রানীর মৃত্যুর পর যা ঘটবে। ব্রিটিশ সাম্রাজ্যের সেই দিন আর না থাকলেও দেশটির রাজপরিবার নিয়ে এখনও বিশ্বজুড়ে কম বেশি আগ্রহ আছে। যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ খুব শিগগির 92 বছর বয়সে পা দেবেন। তাই কালক্রমে তার অনিবার্য বিদায়ের কথা আলোচনায় আসছেই। সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতেই পারে, রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেলে কী ঘটতে পারে, কিভাবে দায়িত্বে আসবেন তার উত্তরাধিকারী, কীভাবেই বা সারা হবে আনুষ্ঠানিকতাগুলো। এসব প্রশ্নের জবাব খুঁজতে গেলে বেরিয়ে আসবে নানা বিচিত্র তথ্য। তার একটি হচ্ছে তার প্রয়াণের খবর জানানো বিষয়েই। 1952 সালে রানী দ্বিতীয় এলিজাবেথের বাবা রাজা ষষ্ঠ জর্জ মারা যাওয়ার পর থেকে যুক্তরাজ্যকে আর কোনো রাষ্ট্রপ্রধানকে অন্তিম বিদায় জানাতে হয়নি। রানীর মৃত্যুর খবরটা প্রথমে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে জানানো হবে। প্রধানমন্ত্রীর পর জানবেন সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা, আর তা করা হবে বিশেষ কোড ওয়ার্ড অর্থাৎ সংকেতের মাধ্যমে। রানীর কোড লন্ডন ব্রিজ। তিনি মারা গেলে বিশেষ টেলিফোন লাইনে বিষয়টি জানানোর সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বলবেন, লন্ডন ব্রিজ ইজ ডাউন। রানীর শেষ মুহূর্তটায় তার জ্যেষ্ঠ চিকিৎসক অধ্যাপক হিউ টমাসের পাশে থাকার কথা। তিনি তখন রানীর ঘরে কে কে প্রবেশ করবেন তা নিয়ন্ত্রণ করবেন, ঠিক করবেন সাধারণ মানুষকে কী তথ্য জানানো যেতে পারে তাও। রানী মারা গেলে তার ব্যক্তিগত সচিব ক্রিস্টোফার গাইডের ওপর প্রধানমন্ত্রীকে খবরটা জানানোর দায়িত্ব পড়বে। লন্ডনে পররাষ্ট্র দপ্তরের গ্লোবাল রেসপন্স সেন্টার থেকে এই খবর যুক্তরাজ্যের বাইরে 15টি দেশের সরকারের কাছে পাঠানো হবে। যুক্তরাজ্যের রানী এসব দেশের রাষ্ট্রপ্রধান। এছাড়া রানীর প্রভাব রয়েছে কমনওয়েলথভুক্ত এমন 36টি দেশেও খবর পাঠানো হবে। এসব দেশের প্রধানমন্ত্রী, গভর্নর জেনারেল ও রাষ্ট্রদূতেরা শোক প্রকাশ করতে বা বাহুতে 3.25 ইঞ্চি প্রশস্ত কালো বন্ধনী পরবেন। সাধারণ মানুষ খবরটি পাবে সংবাদ মাধ্যমকে জানানোর পর। বাকিংহাম প্যালেসের ফটকে কালো নোটিশ টাঙানো হবে। প্রাসাদের ওয়েবসাইটটিও একই রং ধারণ করবে। মৃত্যু সংবাদ প্রচার করবে বিবিসি। পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন ডাকা হবে। সাধারণ মানুষকে কাজ থেকে দ্রুত ছুটি দিয়ে বাড়ি পাঠানো হবে। আকাশপথে উড়োজাহাজের পাইলটরা যাত্রীদের সংবাদটি জানাবেন। রানীর মৃত্যুর পর তার বড় ছেলে প্রিন্স অফ ওয়েলস প্রিন্স চার্লস রাজা হবেন। চার্লস ও নতুন রানী ক্যামিলা যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড সফর করবেন। এর সব কিছু সেই 1960-এর দশক থেকে নির্ধারিত। রানীর প্রয়াণ মাত্র প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে।